নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে প্রাইমারি শিক্ষক নিয়োগে অতি দ্রুত কি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে। তো সেই বিষয়টা নিয়ে দেখো, একটি অনলাইন পত্রিকাতে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি বলেছেন, আমরা আগে দ্রুত নিয়োগ করব, তারপর পরীক্ষা নেব। অর্থাৎ এখন আর তিনি নতুন করে কোনো টেট পরীক্ষা নেবেন না, তিনি একটি নতুন নিয়োগ নোটিফিকেশন বার করবেন এবং সেখানে কিন্তু যারা যারা অলরেডি টেট পাস করে আছে এবং ট্রেনিং আছে তাদেরকে নিয়োগ দেবেন। এখানে একটা গ্যারাকল হলো যে তিনি কিন্তু নিয়োগ দেবেন একথা বলেছেন ঠিকই, কিন্তু কবে নিয়োগ দেবেন, এই বছর দেবেন কি সামনের বছর দেবেন, কবে নোটিফিকেশান আসবে, আদৌ নোটিফিকেশান তিনি পাবলিশ করতে পারবেন কি না। কেননা এর আগেও কিন্তু তিনি বলেছিলেন যে বছরে দুবার করে টেট নেব, অথচ এখন এসে দেখা যাচ্ছে যে তিনি বলছেন না, এবছরে কোনো টেট নেব না। তো সেই রকম কিন্তু কোনো গ্যারান্টি এদিকে পাওয়া যাচ্ছে না। আর এই কারণেই যারা 2022-এর টেট পাস বিশেষ করে, এবং তার সাথে অবশ্যই 2017-র টেট পাসরাও রয়েছে, যারা চাকরি পাননি এখনও পর্যন্ত, সেই সব ক্যান্ডিডেটরা তারা কিন্তু একটি আন্দোলনের একটা পরিকল্পনা করেছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু বলেছেন যে আমাদের দাবি পূরণ হচ্ছে না। তো তারা যে আন্দোলনের পরিকল্পনা করেছেন সেই বিষয়ে যে 2022 টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে মোহিত করাতি নামক একজন চাকরি প্রার্থী, তিনি কি বলেছেন সেটা আমরা একবার দেখে নেব। আপনারা দেখতে পেলেন যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট তারাও কিন্তু এই পর্ষদ সভাপতিকে বিশ্বাস করছে না, তা না হলে কিন্তু তারা এত বড় আন্দোলনের পথে যেত না। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার, যে সভাপতি বলেছিলেন যে বছরে দুবার করে টেট হবে এবং টেটের উৎসব হবে বলেছিলেন, সেই পর্ষদ সভাপতি এখন বলছেন যে না, এবছর আমরা টেট নেব। তাই টেট না নিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি টেট পাস করে আছে তাদেরকে নিয়োগ দেওয়ার যে ঘোষণা, সেটাও কিন্তু একটা ধোঁকা হতে পারে, কারণ এর কিন্তু কোনো গ্যারান্টি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে আদৌ 2025 সালে নিয়োগ নোটিফিকেশান আসবে কিনা, বা 2024-এর নভেম্বর ডিসেম্বরেও নিয়োগ নোটিফিকেশান আসবে কিনা। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে পর্ষদ সভাপতির ওপরে। কিন্তু আমরা পর্ষদ সভাপতি আসার পরে যেটা দেখেছি যে তিনি কিন্তু অত্যন্ত দৃঢ় বক্তব্য রেখেছেন যে আমরা দুবার টেট নেবই, আমরা এটা করব ওটা করব, কিন্তু কার্যক্ষেত্রে আমরা একদম প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে তিনি কিন্তু সেটা করতে সক্ষম হলেন না। তাই তার উপর কতটা বিশ্বাস করা যায় এটা কিন্তু সত্যিই একটা প্রশ্নচিহ্ন। এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু 2022-এর যে টেট পাস ঐক্যমঞ্চ তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, যেহেতু তারা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে একটা লড়াই করে যাচ্ছে, প্রায় 2 বছর তারা কিন্তু কোনো ইন্টারভিউর সুযোগ পাননি। এবং 2014 সালের যারা টেট পাস তারা কিন্তু সবথেকে বেশি ইন্টারভিউর সুযোগ পেয়েছেন, এবং 2017 সালের কিছু ক্যান্ডিডেটরাও সুযোগ পেয়েছে, কিন্তু 2022-এর টেট পাসটা কিন্তু এখনও পর্যন্ত একেবারেই সুযোগ পাননি। তাই তাদের প্রতি যে কিছুটা বঞ্চনা হচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তেও যে আশ্বাসবাণী দেওয়া হয়েছে তা কিন্তু ইতিপূর্বেও বেশ কয়েকবার তাদেরকে দেওয়া হয়েছে, তারা একাধিকবার ডেপুটেশনও দিয়েছে, কিন্তু এখন তারা মরিয়া হয়ে উঠেছে, এটাই স্বাভাবিক। একদিকে যেমন পর্ষদ সভাপতি বলছেন যে আমি নিয়োগ দেব, অপরদিকে তার কথায় কোনো রকম বিশ্বাস না করে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তো এখান থেকেই বোঝা যায় যে রাজ্যের শিক্ষার যে ছবিটা, কি অস্বাভাবিক অবিশ্বাস পুরো সিস্টেমের প্রতি মানুষের জন্মেছে, সেটা কিন্তু এখান থেকেই প্রমাণ হয়। ইন্টারভিউ হবে কি হবে না শুধুমাত্র একটা প্রতিশ্রুতির ভিত্তিতে সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব না, সেটা কিন্তু সময় বলতে পারবে যে হবে কি হবে না। তবে এটুকু বলা যায় যে 2026-এর আগে অবশ্যই একটা নিয়োগ কিন্তু হবে, এটা অন্ততপক্ষে 80% আপনারা ধরে রাখতে পারেন। তো বন্ধুরা, এখনকার জন্য এইটুকুই ছিল খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।